আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আজ শেয়ার করছি বরিশালের একটি ঐতিহ্যবাহী মলিদা রেসিপি। এটা কিন্তু আমাদের বরিশালে অনেক বেশি বিখ্যাত একটা রেসিপি। এটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু খুব বেশি মজাদার। যাই হোক, আর কথা না বলে চলে যাচ্ছি ইনগ্রিডিয়েন্টসে। আমাদের লাগছে গরুর দুধ, নারকেল কোরানো, পোলার চালের গুঁড়ি করে নিয়েছি আমি, আর লাগছে আদা, আর হচ্ছে চিনি। যাই হোক, আমি এখান থেকে আদা নিয়েছি, এটাকে পাটাতে আমি একটু বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডার জারেও করতে পারেন, আমি শর্টকাটের জন্য পাটাতে ইউজ করেছি। আমি এখানে 1 কাপ নারকেল কোরানো নিয়েছি, এটাকে সুন্দর করে বেটে নেব মিহি করে। যাই হোক, আমার নারকেল কোরানোটা বাটা শেষ। এখন চলে যাচ্ছি মলিদা বানানোর রেসিপিতে। তো ফার্স্টে আমি একটা বোলের ভিতরে আমি বাটা যে নারকেল সেটা দিয়ে দিলাম, পোলার চালের গুঁড়ি দিয়ে দিলাম হাফ কাপের মতো, হাফ কাপ চিনি ইউজ করেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টি ইউজ করবেন। 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, আর একটা গুঁড়া দুধ দিয়েছি আমি ছোট প্যাকেটের, আর হচ্ছে মুড়ি দিলাম। এখানে দেব হচ্ছে সেই লিকুইড দুধটা। এখানে আপনারা দুধ দেওয়ার ট্রাই করবেন, এতে করে মলিদাটা খুব বেশি মজা হয়। যাই হোক, আমি এটাকে খুব সুন্দর করে মিক্স করে নেব। এটা কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে মিক্স করতে হবে। এই তো আমি লাস্ট ফিনিশিংয়ে এখানে আরও কিছু কোরানো নারকেল দিয়ে দেব। যত বেশি নারকেল দেবেন এবং দুধ দেবেন তত বেশি মজা হবে মলিদাটা। তা আমি এখন আর একটু ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। আমি এই রেসিপিটা আমার নানুর কাছ থেকে শিখেছি। যাই হোক, আমার প্রায় বানানো শেষ মলিদা। দেখতেই পাচ্ছেন এটা কত বেশি লোভনীয় লাগছে।